মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ তুমি কবুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজি দিবানিশি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 বড়ই মিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই চাপি নামটি তোমার যতই চাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমিরানা কবরে গুলবি মেহরাজেতে যাইয়া প্রেমিরানা কবরে গুলবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবরিয়া কুরসির গুনা জীবরিয়া কুরসির গুনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম জৌড় সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জৌড় সোনার মদিনা এই বুঝিলি শির সানাও খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিকি হুইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লি দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদে গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদে আওয়াজ দিয়ে মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কবুরি বানাইলা সফিউল্লাহ তুমি কবুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 বড়ই মিঠুর এই তো ভালোবাসা আওয়াল আখিরে পাবো গো তোমায় আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই চাপি নামটি তোমার যতই চাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মেহরানা কবরে গুলবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কবরে গুলবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবরিয়া কুরসির গুনাহ জীবরিয়া কুরসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গুনাহ গুলি ক্ষমা করিয়া গুনাহ গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে এখানে অসংখ্য যুবক ভাইয়েরা উপস্থিত রয়েছেন। বিশেষ করে আজকে সরনাল ফুরকানিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে 35তম বার্ষিক ওয়াজেদুল মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এই সরনাল গ্রামবাসী, আসলে একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশটা যদিও ছোট, স্মল কান্ট্রি, ছোট দেশ, তাই না? কিন্তু যদিও মানে কি বলবো, মানে দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, ঠিক না বলেন? আমাদের দেশে কি অনেক বেশি মানুষ আছে, আছে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু মসজিদে হাইয়া আলাস সালাহ শোনার পরে এই পবিত্র কাজগুলোতে মানুষের উপস্থিতি কিন্তু ওই রকম, যেইভাবে আমরা মুসলমান হিসাবে ইমানের ঝান্ডা নিয়ে হৃদয় কাঁপানো দুরূদ, জিকির, উপস্থিতি সবকিছু থাকার কথা, সেটা নেই। এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আপনারা সরনাল গ্রামবাসী থেকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা এসেছি, আপনারা এসেছেন, এবং
আল্লাহর হাবিবের শানে কই কর্তব্য দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে করবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে দরুদ পড়েছেন, আপনাদের দরুদের যে ধ্বনি আওয়াজ, এটা যেভাবে আমার যে রকম প্রত্যাশা ছিল সেই রকম ছিল না। সবাই কিন্তু প্রাণ খুলে দরুদ পড়েননি, সবাই কিন্তু প্রাণ খুলে জিকির করেননি। উল্লেখিত কয়েকজন সুন্দর করে জিকির করেছে। আমি আমার ভাইজানকে হাবিবুল্লাহ হুসাইনি ভাইকে কেন আমার কাছে আনলাম, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে কোথায় না, ফেনী সোনাখালী দরবার শরীফে জিয়াউল হক পীর সাহেব কেবলার আমন্ত্রণে আমি ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। মানে আমরা দুজনে কিন্তু অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু গুড একটা কমিউনিকেশন আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো ওনার এই গুড কমিউনিকেশনটাকে কিন্তু আমি এক্সপেক্ট করেই কিন্তু আজকে এখানে আসা। তো আমি যখন দুরুদ ধরলাম, দেখলাম ভাই প্রাণ উজাড় করে দুরুদ পড়ছে। আমরা যারা আলোচক আলেম যারা, আমরা কিন্তু আমাদের শ্রোতাদের থেকে অনুপ্রেরণা নেই, কি নেই? আমাদের শ্রোতারা যখন প্রাণ উজাড় করে হৃদয় মানে খুলে যখন তারা তাদের পারফরমেন্সটা যখন আমাদের সামনে প্রেজেন্ট করে, তখনই কিন্তু আমরা বুঝি যে তারা আমাদেরকে কি করেছে, গ্রহণ করেছে। আমরা কিন্তু সেটা দেখি। তো আমি এই জন্য আমার ভাইকে কাছে এনে বসালাম। এক তো মোহাব্বতের ভাই, আবার আমাকে যে এগিয়ে নিয়ে আসছে। আসলে সত্যিকার অর্থে আমরা যদি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় হতাম, আমরা কিন্তু পরিপূর্ণ হয়ে যেতাম, তাই না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই তোমাদেরকে মিল করে বলছি, তোমরা কিন্তু সবচেয়ে বেশি হুমকির মুখে, তোমরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তোমরা কিন্তু সবচেয়ে বেশি প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছো এবং আগামী দিনে আরো বেশি প্রতিকূলতা তোমাদের তৈরি হবে। কেন জানো? সেটার কারণ হলো মুরব্বীদের অন্তর খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা ভরা, আর তোমাদের হৃদয় খুঁজলে পাওয়া যায় হিংসা, নোংরামি আর আত্মপরিমায় ভরা। কেন? মোবাইলটা আছে সাথে দেন না, দিকে দেন। প্রয়োজন আর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মসজিদ, তারপরে হলো মাদ্রাসা, তারপরে হলো এই আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মানুষের মতো আলেম প্রিয়। এখন আমি যে প্রতিকূল শব্দটা ইউজ করেছি একটু আগে, তারপরেও আমি বলবো বাংলাদেশের মানুষের মতো আলেম প্রিয় পৃথিবীর কোন দেশে আর কোন মানুষ নেই। যদি মোহাব্বতের কারণে, কিসের কারণে? যদি মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে যদি কোন মানুষ জান্নাতে যায়, সবার আগে জান্নাতে যাবে বাংলাদেশের মানুষ। সবার আগে যদি ভালোবাসাকে মেইন করে, আল্লাহ কিন্তু ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসাকে মেইন করে যদি আল্লাহ মানুষকে জান্নাতে দেয়, সাধারণ মানুষকে, এর মধ্যে সবচেয়ে বেশি জান্নাতে যাবে বাংলাদেশের মানুষ। মানুষ সে নামাজ যদিও ঠিক মতো পড়তে পারে না, দান সাদাকা যদি ঠিক মতো করতে পারে না, কিন্তু যারা আলেমদেরকে ভালোবাসে, হৃদয় উজাড় করে ভালোবাসে, যেদিন তার বাড়িতে আলেমের দাওয়াত থাকে সেদিন সে পাগল হয়ে যায়, কি যে করবে। আপনি মানেন বা না মানেন। তো আমি আপনাদের কাছে এসেছি, আমার ভাই আমাকে ইনভাইট করেছেন, পীর সাহেব কেবলা আমাকে চেয়েছেন, আমি এসেছি। তো আমি এখানে এসেছি আপনাদেরকে ক্লাস করাতে। কি করাতে? আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি, ইনস্ট্রাকশন দিতে এসেছি। বিশেষ করে আজকে আমার আলোচনা হবে যুবকদেরকে মেন করে, কারণ আমাদের যুবকগুলো ধ্বংস হয়ে গেছে। তাদের চরিত্র অত্যন্ত সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার, কিন্তু এখন তারা ক্রমান্বয়ে তারা ক্যারেক্টারলেস পারসন হিসেবে নিজেকে প্রিপেয়ার করছে, শুধু জাস্ট এটার কারণে। কোনটার কারণে? আপনি দেখেন আমাদের ছেলেরা তারা তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে প্রক্রিয়াটা প্রয়োজন, তারা কিন্তু সেটা ভুলেই গেছে। মানে তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য যে রাস্তাটা তাদেরকে অবলম্বন করতে হবে, সেই রাস্তা দেখা বা সেই রাস্তা খোঁজা, এটা তারা ভুলে গেছে। কারণ তারা 24 আওয়ার্স এটার মধ্যে থাকে, খাওয়া ঘুম ছাড়া। কথা বলে না কেন? কি যুবকরা, এই কথা বলো না। ডাইনে বামে কোথাও কথা বলা যাবে না। আমি আপনাদেরকে বলছি, আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন, সবাই শুনবেন। কে কে শুনবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলম ঘরে ঘরে জানো, আল হাদিসের আলম ঘরে ঘরে জানো।
যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে কিন্তু শয়তান বেশি ইউজ করে। যুবক এবং যুবতী, ইয়াং যারা, ইয়াং নারী হোক বা পুরুষ হোক, নারী এবং পুরুষ উভয়কে যৌবনকালে শয়তান বেশি কি করে কাজে লাগায়। আপনারা হয়তো জানেন না, শয়তানের কিন্তু ডিসপ্লেতে ঝুলানো আছে সবচেয়ে বড় গিফট, যে সবচেয়ে বড় অকারেন্স, সবচেয়ে বেশি নোংরা কাজ মুসলমানকে দিয়ে করাতে পারবে, তার জন্য সবচেয়ে বড় পুরস্কার ডিসপ্লেতে ঝুলানো আছে। শয়তান পাগল পারা আপনাকে আমাকে দিয়ে কেমন করে খারাপ কাজ করাবে। তারা কিন্তু বেঈমান কাফেরের কাছে যেতে হয় না, বেঈমান কাফেরের কাছে তারা যেতে হয় না। কেন যেতে হয় না জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারকে মিন করে বলেছেন আমাদেরকে। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরদের জন্য, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। তার মানে এতে বোঝা যায় ওরা কি হয়ে গেছে, ওরা জাহান্নামে কন্টিনিউয়াসলি, ওরা জাহান্নামে থাকবে অনন্তকাল, তারা জাহান্নামে থাকবে। ওখান থেকে তারা কি করতে পারবে না, বের হতে পারবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বানিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন you go to paradise, ঈমানদারকে বলবে you go to paradise, কন্টিনিউয়াসলি তুমি কি করো, জান্নাতের মধ্যে স্টে করো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পাপীদেরকে বলবে you go to hell, you have to go to hell, must be, চলে যেতে হবে তোমাকে কন্টিনিউয়াসলি। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। কেন? ওই যে মোবাইলটা এর জন্য হাতে নিয়েছে। যুবক ভাইদেরকে বলছি, এই আবারো বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি। আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন তিনটা মানতে হবে। কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার এই বডিটা কিন্তু আসল নয়। এই যে মানুষ, এদিকে তাকান, এখানে শুধু কথা চলবে কার? আমার আমার। এই মুহূর্তে কথা বলবো কে? কথা বলে না কেন? আমি, তাই না? কিন্তু কথাগুলো কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জবান কার? আমার। আর আপনারা কি? আমার আগে হুজুর বলে গেছে আপনাদেরকে স্টুডেন্ট হতে বলছে না? কথা বলেন না কেন? আপনারা স্টুডেন্ট হয়ে বসে যান। কি হয়ে? আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে এখানে বসে যান। আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মোবাইলটা হাতে নিলাম, কেন নিলাম? আমাদের জন্য আল্লাহ বানাইছে কি? জান্নাত। কিন্তু আমরা যাব জাহান্নামে। ম্যাক্সিমাম লোক, বেঈমান কাফের মুশরিকরা তো এমনিতেই জাহান্নামে। আমরা মুসলমানের মধ্যে দল হবে কয়টা? 73টা। কয়টা? আমরা মুসলমানের দল হবে কয়টা? 73টা। এর মধ্যে 72টা দলই যাবে জাহান্নামে। মাত্র একটা দল, নাউজুবিল্লাহ বলেন না, মাত্র একটা দল যাবে জান্নাতে। কয়টা দল? এটা আমি বলিনি, রাসূল বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে রাসূল জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আর একটার জন্য জান্নাত বরাদ্দ নেই। এটা আমার কথা নয়, রাসূলের কথা। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? আমরা কি বিশ্বাস করি? কে কে বিশ্বাস করেন? সবাই। তো সবাই বিশ্বাস করলে হাত তো এমনি উঠবে না, হাত উঠবে এভাবে। কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। হাত নামান। বলেছেন কে? যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, কারণ আমার ওয়াজ আজকে যুবকদেরকে নিয়ে। কারণ মুরব্বিদেরকে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরা এমনিতে আল্লাহ রাসূলের প্রেম অন্তরে জমায়ে রাখছে। কথা বলে না কেন? মাহফিল বলেন, মসজিদ বলেন, দানের ক্ষেত্রে বলেন, যেই কোনো জায়গায় গেলেন, আগে কারা? মুরব্বিরা না? আগে মুরব্বিরা। কিন্তু আমাদের ছেলেরা আগে থাকার কথা ছিল, কারণ তারা তো অনেক স্ট্রং, তারা শক্তিশালী, ঠিক কিনা বলেন? কিন্তু তারা যাচ্ছে না কেন? কারণ তাদের না যাওয়ার কারণ হচ্ছে তারা সেই ইসলামের রং লাগানোর কথা, ট্রেনিং দেওয়ার কথা, সেই ট্রেনিং কিন্তু তারা দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক?
তারা কি করে নাই? সেই ট্রেনিং কিন্তু দেয় নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, ওকে ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করেন না, পাগল মনে করে কিন্তু কখনো ঠাট্টা মস্কারি করেন না। এখানে আলেম ওলামা আছে, শোনেন, শুধু শুধু ইস্তারি করা পাঞ্জাবি, টাই, ব্লেজার, পাগড়ি লাগাইলে সে আল্লাহর ওলি হয় না। বসেন বসেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এদিকে তাকান, তোমাদের মধ্যে দুলাবালি দোষ, দুলাবালিতে দোষ, লোকটাকে দেখলে কোন সভ্য সমাজে গ্রহণ করবে না, কোন মার্জিত পরিবেশ তাকে গ্রহণ করবে না। কিন্তু ইস্তারি করা আল্লাহর ওলির চাইতে দুলাবালিতে দোষ, রাস্তার পাশে ফকির পড়ে আছে, সে অনেক বেশি পাওয়ারফুল। কি আপনি খানকায় যে আল্লাহর ওলি আছে, ওর কাছে গেলে ও চিঠি লিখছে, আল্লাহ শুনছে না, কি করছে না? শুনছে না। কিন্তু আপনি দেখবেন রাস্তার পাশে পাগল পড়ে আছে, সে ছোট্ট হাতের লেখা পৌঁছে দিয়েছে মালিকের কাছে, মালিক কবুল করে নিয়েছেন। হাদিস শরীফ, সহিহ হাদিস। তো এই জন্য কখনো দুলাবালিতে দোষর, পাগল, এই সমস্ত মানুষ দেখলে কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমি ভালোবাসতে পারবো, ভালোবাসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, কিন্তু কাউকে এনকার করার অধিকার ইসলাম আমাকে দেয়। ইভেন আমরা বাংলাদেশে আমাদের কিন্তু প্রায় 80% এর উপরে কি মুসলমান আছি না আমরা? কিন্তু এই মুসলমান, এই মুসলিম কান্ট্রিতেও কোনো বেঈমান কাফিরকে আমরা কি করতে পারবো না, তাদেরকে প্রহার করতে পারবো না, আঘাত করতে পারবো না, হত্যা করতে পারবো না। কারণ আপনাকে মনে রাখতে হবে, যদিও সে সনাতনী ধর্মাবলম্বী, কিন্তু মনে রাখতে হবে সৃষ্টি কিন্তু আল্লাহ। আমি যেহেতু সৃষ্টি করতে পারবো না, মারার অধিকার আমার নেই। কথা কি বুঝতে পেরেছেন? ইভেন একটা পিপিলিকাকেও আপনি অপ্রয়োজনে কি করতে পারবেন না, মারতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আমি ওইদিকে যাচ্ছি না, সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। আমি যেটা বলেছিলাম, প্রথমে আপনার কাজ হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমাকে ভালো নাও তো লাগতে পারে, কারণ হক কথা কিন্তু মাঝে মাঝে তিতা লাগে। কারণ আমার রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তিতা কথা কিন্তু সবাই নিতে পারে না, একমাত্র ঈমানদাররাই নিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন, যদিও হক কথা তিতা, আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তো আমরা কাটটা মানবো, আল্লাহর রাসূলটা মানবো না? তো এজন্য আমি আপনাদেরকে বলছি, ভালো নাই লাগতে পারে, ভালো না লাগলে সোজা ইউ গো টু ইউর রেসিডেন্স, ঠিক আছে? আপনি আপনার বাড়িতে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি বিশ্রাম করবেন। কেন? এদিকে তাকান, আপনার যে দেহটা, এই দেহটা কিন্তু আসল নয়। এই এই কালামিয়া, কথা বুঝেন না আপনারা? এই আপনাকে বলছি, আপনাকে যদি কথা শোনার ইচ্ছা না থাকে বাড়ি চলে যান। আমি আগে বলছি, এটা ক্লাস। দয়া করে কারো বোর্ড থাকলে পকেটে ঢুকান, বাদাম থাকলে পকেটে ঢুকান, পান থাকলে পকেটে ঢুকান। এটা কিন্তু দেহের খোরাকের জায়গা না, এটা হচ্ছে রুহের খোরাকের জায়গা। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি বুঝেন না কেন? আপনার 365টা রাত আছে আপনার ঘুমানোর জন্য, খাওয়ার জন্য। আপনি 365 রাতের মধ্যে 364 রাত আপনার জন্য অলওয়েজ কন্টিনিউয়াসলি ওপেনিং করা আছে। আপনি যা মন চায় তাই করেন, কিন্তু মাহফিলে এসে আপনি বোট খাবেন, বাদাম খাবেন, আসলে এটা একটু হাস্যকর মনে হয় না? আপনি একটা রাতের কিছু অংশ আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারবেন না? আমার দিকে তাকান, আপনাদের মাহফিল 35তম, কিন্তু আপনারা ভালো টিচিং দিতে পারেন না। আপনাদের যে অ্যাটেনটিভলি লিসেনিং করার কথা, সেই মেন্টালিটি আপনাদের মধ্যে নেই। বিশেষ করে যুবক ভাইদেরকে বিন করে বলছি, আমি কিন্তু ওয়াজ করতে আসছি তোমাদের জন্য। আমার ওয়াজ কিন্তু মুরব্বিদেরকে নিয়ে না, ওরা কিন্তু ওদের বাজার যা করা করে ফেলেছে। কিও ভাই বলেন, মুরব্বিরা ওরা বাজার করে ফেলছে না? তোমাদের তুলনায় অসংখ্য অগণিত গুণে মুরব্বিরা আগে পার হয়ে যাবে, তোমরা পার হতে পারবে না। কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের রং, তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদি কালচার। তোমরা ধর্মের যে সত্যিকারের চর্চা করার কথা তোমরা সেটা করছো না, তোমরা বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতি চর্চা করছো। যেমন আমি তোমাদের মাথার দিকে যদি তাকাই, একটা ছেলের চুল কাটার স্টাইল কোরআন সুন্নাহ মোতাবেক নাই। আপনারা রাগ হয়েন না, আমি আগেই জন্য বলে নিয়েছি। এই জবাব, হাসবানা, ডোন্ট স্মাইলিং এভরিবডি। এটা হাসার জায়গা না, কাদার জায়গা। এটা উদাসীন হওয়ার জায়গা না, এটা হৃদয় উজাড় করে আলোচনা শোনার জায়গা।
ভাই তোমরা কেন বোঝো না? বেঈমান কাফের মুশরিকদের ঠিকানা একটাই, জাহান্নাম। আর তোমার আমার ঠিকানা, তোমার আমার ব্যাকগ্রাউন্ড আছে, তোমার আমার ফিউচারও আছে। আমি আজকে আপনাদেরকে ওই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানাবো, জানবেন? ফিউচার সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিব, নিবেন? সবাই নিবেন? তাহলে আমি যুবকদেরকে, ভাই তোমরা আমার স্টুডেন্টদের তো কম, তোমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের চেয়ে অনেক ছোট। তোমাদেরকে বলে দিতে চাই, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, একটানা 14 বছর। কত বছর? 14 বছর। অসংখ্য গণিত স্টুডেন্ট আমার হাতের গড়া আছে। আমি যার দিকে নজর দিছি, আল্লাহ আমাকে সাহায্য করেছে, আমি তাকে মানুষ বানায় আসছি। আমি সেই ছেলে। আমি তোমাদের জন্য আজকে আসছি, কারণ আমরা এতটা হতভাগা জাতি। কোন বেঈমান কাফের মুশরিক যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা কিন্তু প্রতিহত করতে পারবো না। তার কারণ ইসলাম আমাদেরকে প্রতিহত করার এবং তাদেরকে সামনে দাঁড়াবার ক্ষমতা শিখিয়ে দিয়েছে। কিন্তু আমরা আজকে সেই ট্রেনিং নিচ্ছি না, আমরা শুধু ওই ট্রেনিংটা নিচ্ছি, মার খাওয়ার ট্রেনিং। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, তোমরা দয়া করে একটু কথা বলবে না? কারণ তোমরা তো 24 ঘন্টায় মোবাইল টিপো, আজকে না হয় 2 ঘন্টা আমার জন্য বরাদ্দ দিলা। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা যে সময় দিয়েছো, আর 2 ঘন্টা সময় দিয়ে বুঝতে পারবো ওই 22 ঘন্টা তুমি কাকে দিয়েছো। আমি তোমাদেরকে বলি, এই যে মাথার চুল কেটেছো, এদিকে তাকাও। তোমরা যে চুল কাটছো, এই চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল।